আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ থেকে যারা ভিডিওটা দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো। তার আগে বলবো যে যারা আমার ভিডিওটা সবসময় দেখেন, ফলো করেন, তাদের প্রতি আমার শুভকামনা। এবং যদি আমার ভিডিওগুলো আপনার কাছে মনে হয় যে ভিডিওগুলো ইনফরমেটিভ, তাহলে অবশ্যই রিকোয়েস্ট করবো ভিডিওগুলো শেয়ার করে দেওয়ার জন্য। আর আরেকটা বিষয় শেয়ার করব, আপনার যখন আমার ভিডিওগুলো দেখবেন, কাইন্ডলি আমি রিকোয়েস্ট করবো আমার ভিডিওগুলোতে যখন আপনি কমেন্ট করবেন, ধরেন আপনার কোনো একটা বিষয় নিয়ে কনফিউশন, কাইন্ডলি দয়া করে যখন যে কমেন্টটা করছেন একটু বুঝে শুনে কমেন্ট করবেন। কারণটা বলছি আমি এই জন্য যে আপনি যখন পুরোটা ভিডিও না শুনছেন, যখন আপনি কাট ভিডিওটা শুনেন, তখন আপনি আসলে আমি যা বলি আপনি তার উল্টাটা বুঝেন। যদি আমি আমার লাস্ট ভিডিওতে বলি, আমি লাস্ট ভিডিওতে আমি পিএইচডব্লিউতে নিয়ে যেটা বলেছি যে এরকম কিছু প্রস্তাবনা করা হয়েছে, আমি কখনোই বলিনি যে পিএইচডব্লিউ অফ হয়ে গিয়েছে। বাট আমার কমেন্টে অনেকে লিখেছেন আমি নাকি এগুলো হচ্ছে ভুয়া রিউমার ছড়াচ্ছি। সো আপনারা যারা এই ধরনের কাজগুলো করছেন, আমি বলবো যে কাইন্ডলি আপনারা এই ধরনের কাজগুলো করবেন না, এটা আমি না করার জন্য অনুরোধ করছি। তো চলেন আজকে একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে পিএইচডব্লিউ কেন বর্তমানে রিজেক্ট হচ্ছে এবং সেক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ এবং জুডিশিয়ারি রিভিউ সহ নানান প্রকার একটা ঝামেলা তৈরি হয়, এবং আমি আজকে আপনাদের সাথে সেই বিষয়টি নিয়ে কথা বলছি। প্রথমত, আপনারা জানেন যে যারা আমরা ইউকেতে আসি মাস্টার্সের জন্য বা হচ্ছে পিএইচডি বা যেই কোর্সে ব্যাচেলর সহ আমরা যে কোর্সগুলোতে আসি, তা আমরা যেটা করি, আমরা কোর্স কমপ্লিট করার পরে আমরা হচ্ছে পিএইচডব্লিউর জন্য আবেদন করি। পিএইচডব্লিউর ক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে, পিএইচডব্লিউ পাওয়ার জন্য আপনার কয়েকটা শর্ত আছে। শর্ত হচ্ছে আপনি যে স্টুডেন্ট রুটে আসতেছেন, স্টুডেন্ট রুটে এরা আপনার অন্যতম কয়েকটা রুলস হচ্ছে যে আপনাকে হচ্ছে পরীক্ষায় পাশ করতে হবে, আপনাকে অ্যাটেন্টিভ থাকতে হবে। অ্যাটেন্টিভ বলতে হচ্ছে আমি বুঝাচ্ছি যে আপনার আপনার অ্যাবসেন্ট করা যাবে না। আপনি হচ্ছে পিএইচডব্লিউ আপনি তখনই পাবেন যখন আপনি ফুল কোর্সটা কমপ্লিট করতে পারবেন। এটা হচ্ছে মেইন রুলস, আপনি ফুল কোর্সটা কমপ্লিট করতে পারবেন, প্লাস আপনাকে অল এক্সাম হচ্ছে পাস করতে হবে। তো যে বিষয়টা হয় যে ধরেন আমাদের মধ্য থেকে আমরা অনেকেই হয়ে যায় যে আমরা যখন কোনো একটা সাবজেক্টে ফেল করি বা আমরা একাডেমিক ইন্টিগ্রিটিতে পড়ি। একাডেমিক ইন্টিগ্রিটিটা কি? ধরেন হচ্ছে আপনি যে অ্যাসাইনমেন্টগুলো বা যেগুলো জমা দিচ্ছেন, এগুলো কোনো কিছুতে আপনি এমন কোনো কাজ করেছেন যেটা হচ্ছে ইউকে রুলসের পরিপন্থী। ধরেন আপনি একটা অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছেন, ওরা বলে দিচ্ছে আপনাকে এআই দিয়ে হচ্ছে অ্যাসাইনমেন্ট জমা না দেওয়ার জন্য। আপনি কি করলেন? এআই দিয়ে ফুল একটা অ্যাসাইনমেন্ট রেডি করে আপনি জমা দিয়ে দিলেন, তাহলে এটা হচ্ছে একটা একাডেমিক ইন্টিগ্রিটি। অথবা ধরেন আপনি যে অ্যাসাইনমেন্টটা জমা দিচ্ছেন তা অন্য কারো কাছ থেকে আপনি কপি করে জমা দিচ্ছেন, সেটা হচ্ছে সেখানে ধরা পড়েছে। অথবা আপনি আপনার যে অ্যাসাইনমেন্ট থেকে শুরু করে যেটা অন্য কাউকে দিয়ে করিয়েছেন সেটা ধরা পড়ে যায়, পরবর্তী যদি ধরা পড়ে যায় তাহলে এগুলো একাডেমিক ইন্টিগ্রিটির আন্ডারে পড়ে। তো একাডেমিক ইন্টিগ্রিটিতে যখন পড়ে যায় তখন দেখা যায় যে ইউনিভার্সিটিগুলো কিছু কিছু সময় আপনাকে আর পরবর্তীতে এক্সাম দিতে দেয় না, অর্থাৎ আপনার ক্যাশটা উইথড্র করে দেয়। আবার অনেক সময় ইউনিভার্সিটি আপনাকে সেকেন্ড টাইম চান্স দেয়। ইউনিভার্সিটি যখন আপনাকে সেকেন্ড টাইম চান্স দেয়, তখন আমরা যেটা হয় যে ইউনিভার্সিটি আমাদের একটা নির্দিষ্ট সময় দেয় যে এই সময়ের মধ্যে হচ্ছে আপনাকে নির্দিষ্ট কাজগুলো জমা দিতে হবে। ধরেন আপনি মে ইনটেকে এসেছেন 2025, আপনার কোর্স শেষ হবে, আপনার ভিসা আছে হচ্ছে 16 মান্থের ভিসা আছে। ধরেন জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। ধরেন আপনার 1 জুলাই আপনি এসেছেন, 1 মে আপনি এসেছেন, আপনার ভিসার মেয়াদ আছে ধরেন হচ্ছে 12 সেপ্টেম্বর পর্যন্ত। এখন আপনি 12 সেপ্টেম্বরের মধ্যে আপনার ধরেন যেগুলো ফেল আছে বা যেগুলো আছে এগুলো রেজাল্ট আপনার বের হয় নাই, তখন আপনি কি করবেন? ধরেন আপনি অ্যাসাইনমেন্ট জমা দিয়েছেন, একবার জমা দিয়েছেন, অ্যাসাইনমেন্ট আপনি ফেল করেছেন, অর্থাৎ আপনার লাস্টে যে ডিজার্টেশন থাকে ধরেন আপনি এটাতে ফেল করলেন। এখন ফেল করার পরে ইউনিভার্সিটি আপনি ধরেন অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার পরে আপনি ধরেন হচ্ছে জমা দিয়েছেন মে ইনটেকে, আপনি এসেছিলেন মে ইনটেকে, জমাও দিয়েছেন মে মাসে, নেক্সট ইয়ারের মে মাসে। 2 মাস পরে আপনার রেজাল্ট দিয়েছে বা 1 মাস পরে রেজাল্ট দিয়েছে বা 2 মাস পরে আপনার রেজাল্ট দিয়েছে, আপনার ভিসার মেয়াদ আছে 2 মাস। এখন আপনি যখন ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করছেন, ইউনিভার্সিটি আপনাকে বললো যে আপনাকে সুযোগ দেওয়া হয়েছে আরো একবার এটা জমা দেওয়ার জন্য। তখন আপনাকে সুযোগ দিয়ে দেখা গেল যে আপনার ইউনিভার্সিটি আপনাকে বলেছে যে এই রেজাল্টটা আসতে আপনার সময় লাগবে অক্টোবর মাস পর্যন্ত, কিন্তু আপনার ভিসার মেয়াদ আছে হচ্ছে সেপ্টেম্বর পর্যন্ত। সেক্ষেত্রে আপনার কি করা হয়? সেক্ষেত্রে স্টুডেন্টরা মেইনলি এফএলআর এর জন্য আবেদন করেন, অর্থাৎ ভিসা এক্সটেনশনের জন্য আবেদন করেন। সমস্যাটা হচ্ছে আপনি এফএলআর এ আবেদন করার পর যদি আপনার এফএলআরটা
আবেদন করা অবস্থায় আপনি হচ্ছে আপনার রেজাল্ট পেয়ে যান, তাহলে আপনি পিএইচডব্লিউর জন্য আবেদন করতে পারবেন। কিন্তু অনেক সময় যেটা হয় যে এফএলআর আবেদন করার পর এফএলআর এর রেজাল্ট চলে এসেছে, চলে আসলে আপনি আর পিএইচডব্লিউর জন্য আবেদন করেন, তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা রিজেক্ট হয়। আরেকটা বিষয় যেটা হয় যে ধরেন আপনি আপনার কোর্স, আপনার ভিসার মেয়াদ ছিল 12 সেপ্টেম্বর, আপনি এফএলআর এ আবেদন করেছেন 13 সেপ্টেম্বর। আপনার পিএইচডব্লিউ আপনি পরবর্তীতে পাশ করার পরে যদি পিএইচডব্লিউতে অ্যাপ্লাই করেন, আপনার পিএইচডব্লিউটা অ্যাকসেপ্টেড হবে না, কারণ আপনি ওভার স্টেড হয়ে গিয়েছেন। ধরেন আরেকটা বিষয় বলি, যে ধরেন আপনি রেজাল্ট সবকিছু কমপ্লিট, আপনি যখন হচ্ছে ইউনিভার্সিটিতে পাশ করেন, আপনি যারা পাশ করে ফেলেছে তাদেরকে জিজ্ঞাসা দেখবেন যে তারা যখন সবকিছু কোর্স শেষ হয়ে যায়, তাদেরকে ইউনিভার্সিটি একটা নিউ ক্যাশ নাম্বার পাঠায়, নিউ ক্যাশ নাম্বারটা পাঠায়, স্পন্সর নাম্বার পাঠায়, যেটা দিয়ে আপনাকে পিএইচডব্লিউতে আবেদন করতে হয়। এখন ধরুন আপনি পিএইচডব্লিউতে আবেদন করেছেন, আপনি যেই নাম্বারটা পেয়েছেন, কিন্তু আপনার যেটা মাঝে মাঝে হয় যে ইউনিভার্সিটিগুলো এই আপডেটটা হোম অফিসকে জানায় না, যেটা এখন বর্তমানে খুব বড় একটা প্রবলেম হচ্ছে। যে আপনি পিএইচডব্লিউর জন্য আবেদন করেছেন, ইউনিভার্সিটি গভর্নমেন্টকে অর্থাৎ হোম অফিসকে জানায় নাই যে আপনি হচ্ছে আপনার স্টাডি কমপ্লিট করেছেন। যদি এমন হয় তাহলে আপনার পিএইচডব্লিউটা দেখা যায় যে প্রথম অবস্থাতেই রিজেক্টেড হয়ে যায়। এক্ষেত্রে কি করতে হয়, আপনাকে অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউতে যেতে হয়। অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ যদি না হয় তাহলে কোনো কোনো ক্ষেত্রে আপনাকে জুডিশিয়ারি রিভিউতেও চলে যেতে হয়। অর্থাৎ আমি আপনাকে যেটা বোঝাচ্ছি যে আপনার কয়েকটা কারণে এখন পিএইচডব্লিউ রিজেক্ট হয়ে যায়। একটা নাম্বার হচ্ছে আপনি যদি ওভার স্টেট হয়ে যান তো আপনি পিএইচডব্লিউ পাবেন না, আপনার পিএইচডব্লিউ দিবে না, আপনাকে ইমিডিয়েট হচ্ছে আপনাকে কান্ট্রি সুইচ করতে হবে। অথবা আপনি যদি ধরেন আপনার কোর্স যদি ঠিকঠাক মতো কমপ্লিট করতে না পারেন, আপনি যদি হচ্ছে ফুল স্টাডি শেষ না হয়, আপনি ফেল করতে 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 আপনার আর কোনো প্রকার সুযোগ নাই, তখন আপনি পিএইচডব্লিউর জন্য আবেদন করতে পারবেন না। অথবা আপনি পিএইচডব্লিউর জন্য আবেদন করেছেন বাট ইউনিভার্সিটি হোম অফিসকে জানায় নাই যে হচ্ছে আপনি ফুল কমপ্লিট করেছেন, তাহলে সেক্ষেত্রে আপনার ভিসা রিফিউজ হয়ে যেতে পারে, যেটার পরবর্তী অপশন হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ। তো আমার এতগুলো কথার একটাই কারণ হচ্ছে, আপনারা যারা ইউকেতে আসবেন অবশ্যই চেষ্টা করতে হবে আপনার স্টাডি সম্পূর্ণরূপে কমপ্লিট করার জন্য। 100% ট্রাই করতে হবে, কোনো প্রকার উল্টাপাল্টা দিকে যাওয়া যাবে না। স্টাডি করতে এসেছে স্টুডেন্ট, স্টাডি করবে, নাম্বার 1। নাম্বার 2, চেষ্টা করবেন হচ্ছে আপনাকে 20 ঘন্টা কাজে পারমিশন দেওয়া আছে, যতটুকু কাজে পারমিশন দেওয়া আছে ততটুকু কাজে পারমিশনে কাজ করার জন্য, এর ওভারে না যাওয়ার জন্য। যদি করেন তাহলে সেটা ক্যাশ ইন হ্যান্ড হতে পারে, বাট নট এনআই জব। থার্ড যেটা হচ্ছে, আপনি যখন হচ্ছে সবকিছু জমা দিচ্ছেন, আপনি পিএইচডব্লিউতে আবেদনের পূর্বে অবশ্যই আপনি চেক করে নেবেন যে হচ্ছে আপনার ইউনিভার্সিটি হোম অফিসকে উক্ত ইনফরমেশন জানিয়েছে কিনা। এটা অনেক সময় আছে কিছু কিছু ইউনিভার্সিটিতে নতুন কজ নাম্বার থাকে না, বিভিন্নভাবে বিভিন্ন কিছু কিছু ইউনিভার্সিটি প্রবলেম হচ্ছে। এবং আপনারা যদি হচ্ছে বিভিন্ন জায়গায় দেখেন এই প্রবলেমটা খুব বেশি হচ্ছে যে ইউনিভার্সিটি হোম অফিসকে জানাচ্ছে না, যার কারণে পিএইচডব্লিউ অনেক সময় রিফিউজ হয়ে যাচ্ছে, এবং যেটার জন্য আবার অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউর প্রয়োজন পড়ে। আরেকটা কথা হচ্ছে এফএলআর কিভাবে করা হয়, আপনারা অনেকে জিজ্ঞাসা করেন। এফএলআর মেইনলি আসলে এই কাজগুলো মেইনলি করে হচ্ছে এখানকার যারা সলিসিটর আছে তারা একটা টাকার বিনিময়ে এটা করে। আপনারা চাইলে যে কোনো সলিসিটরের সাথে যোগাযোগ করে এফএলআর এর জন্য আবেদন করতে পারেন। তবে এফএলআর যদি গ্র্যান্টেড হয়ে যায়, এফএলআর থাকাকালীন অবস্থায় অবশ্যই আপনার স্টাডি কমপ্লিট করে পিএইচডব্লিউতে আবেদন করতে হবে, নাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রেই পিএইচডব্লিউ কিন্তু রিফিউজড হয়ে যায়। ভালো থাকবেন সবাই। যদি এই রিলেটেড কোনো কোশ্চেন থাকে পুরোটা ভিডিও শুনবেন, শোনার পর আমাকে জিজ্ঞাসা করবেন, আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার ট্রাই করবো। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।